ছোট্ট একটা আলেম, ছোট্ট বলতে বয়সে ছোট নয়, দৈহিক আকৃতিতে একটু ছোট, তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। সে তার একটা ভিডিও আপনারা কে কে দেখেছেন, তিনি আকাশের দিকে কেঁদে কেঁদে বড় আবেগ নিয়ে বলেছিল, আল্লাহ যে হারুন আমারে উলঙ্গ করে ছবি তুলেছে, অসম্মান করেছে, চরিত্র হনন করেছে, ও আরশের মালিক, তুমি ওদের চরিত্র গোষ্ঠী শুদ্ধ ল্যাংটা করে দিও। জুনায়েদ বাবুনগরী আল্লাহর ওলি, ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে হাই ভোল্টেজ দিয়ে গামলার মধ্যে, বালতির ভিতরে হাই ভোল্টেজ দিয়ে ইলেকট্রিসিটির তার উপরে তাকে প্রস্রাব করতে বাধ্য করেছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি যখন ওইটার উপরে প্রস্রাব করেছেন, ওই ইলেকট্রিক শর্ট তার গোপন অঙ্গে, পুরুষ অঙ্গে লেগেছে। একজন আলেমকে কি নিষ্ঠুর প্রকৃতিতে শাস্তি দেওয়া! বিচার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, জালিমদের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা করার করবেন। ওটা তো কিয়ামতে, পৃথিবীতে একজন জালিম খুঁজে পাওয়া যাবে না যেই জালিমের বিচার আল্লাহ তাআলা কম আর বেশি পৃথিবীতে করেন নাই, এইরকম জালিম একজনও পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। নিরহ মানুষগুলোরে তুমি বানাইলা রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। যেই জায়গায় বসে তাদেরকে চরিত্র হননের জন্য রাষ্ট্রের নিরাপত্তায় রাষ্ট্রীয় কিছু ষড়যন্ত্রকারীদের বিরিয়ানির প্যাকেট খেয়ে যারা রাজাকার রাজাকার স্লোগান দিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জায়গায় লক্ষ কোটি জনতার মুখে স্লোগান উঠল, তুমি কে আমি কে। দেখছেন আল্লাহ কি খেলা! তোমরা রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছিলে, অসম্মান করেছিলে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাদের চরিত্র হনন করেছিলে, আজকে গোটা জাতি উদ্বেলিত হয়ে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে নিজেকে রাজাকার বলে তারা দাবি করছে, আবার কেউ কেউ বলছে কে বলেছে, কে বলেছে। দেখছেন বিচার! আপনারা বলেন আল্লাহর নাকি বিচার নাই? আসলে আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, হতাশ হয়ে যাই। এখানেই শেষ নয়, নিরহ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে, ফাঁসির হুকুম দিয়েছে আল্লাহ তাআলা। সে জালিমদের অন্ডকোষ ছিঁড়া কলার পাতায় তাদেরকে শোয়াইছে। এখানেই শেষ নয়, কি বিচার আল্লাহ তাআলার! আপনারা কি চিন্তা করেন জানি না, আপনারা চিন্তা করেন একটা, আমি চিন্তা করি আর একটা। আল্লাহর বিচারটা কি, কিয়ামতে কি হবে ওইটা তো রয়ে গেছে। দুনিয়ার বিচার দেখেন, যেই আদালতে, যেই ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চায়ন করে বিচারক হলো ভিলেন, আর এই ভিলেনের কিছু সহযোগী সন্ত্রাসীরা মিলে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির অর্ডার দিয়েছ। আজকে সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেছেন আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা গ্রাউন্ডের উপরে। আমার কাছে বাস্তব একটা মিথ্যাও বলা লাগবে না, মিথ্যার পথে হাঁটা লাগবে না, মিথ্যা প্রচার করা লাগবে না। আমার হাতে এখন যে দলিল এসে পৌঁছাইছে তা দিয়া শেখ হাসিনারে কম করে হলো 1000 বার ফাঁসি দেওয়া যায়। সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? আর আগেরটা হয়েছিল কি দিয়া? যেই ট্রাইব্যুনালে তুমি একজন মানুষকে মিথ্যা
ফাঁসির অর্ডার দিয়েছিলে, আজকে তোমার গড়া সেই ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে, প্রসিকিউটর বলেছেন এক বিন্দু মিথ্যার আশ্রয় যদি না নেওয়া হয় সত্য দিয়া মামলা চলে না, মিথ্যা লাগে। মিথ্যা ছাড়াও যদি তার বিরুদ্ধে এই দলিলের আলোকে লড়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক সেই তথাকথিত বিচারালয়ে কতবার ফাঁসি হওয়া সম্ভব? এরপরও আল্লাহু আকবার বলবেন না? একটু রাতের বেলায় শুধু ঘুমাইয়েন না, ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করিয়েন, আর শাজিমের ফয়সালা কি কঠিন ফয়সালা, আর শাজিমের বিচার কি কঠিন বিচার। আপনাদের এই ওলি আল্লাহর পদভারে ধন্য, আলেম ওলামাদের কদমে ধন্য, বিশিষ্ট বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বাইতুশ শরফে শাহ আব্দুল জব্বার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সুন্নতির আল্লাহ রাসূলের এক আশিক, এক মজজুবি হালাতের আশিক পাগল সুন্নতির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক আল্লাহর ওলিদের পায়ের ভারে এই জমিন ধন্য। আপনাদের এখানে এমন এক স্বৈরাচারী, এক ডিক্টেটর, এক জালিম আপনাদের ঘাড়ে এমপি হিসাবে চেপে বসেছিল। দীর্ঘ 15টি বছর আমাদের জবান বন্ধ করে রেখেছে, এই এলাকায় আমাদেরকে আসতে দেয়। আজকে আল্লাহ তাআলা সেই জমিনে এনেছে, তবে কারো ভিসা লাগে নাই, ভিসা ছাড়াই আসছে। এই ফয়সালাগুলো কার? আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা, আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ বিচার নাই? বিচার আছে। জোনায়েদ বাবু নগরী, নিঃসন্দেহে আমরা কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে জামাত, কে তরিকতের লোক, কে তবলিগের লোক, যার যারটা তার কাছে থাক, বিরোধের দরকার নাই। জোনায়েদ বাবু নগরী নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ত্যাগী আলেম ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে, তার নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন। তিনি যখন প্রচন্ড অসুস্থ, আমি তাকে দেখতে গিয়েছি। কঠিন মনের মানুষ, কঠিন মন বলতে শরীয়তের বিধানের ক্ষেত্রে কঠিন মনের মানুষ ছিলেন। তিনি ভেঙে যাবেন, তবে মস্কাবেন না, কারো কাছে মাথা নত করবেন না। তাকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের পলিটিক্যাল উইং এর দায়িত্বে মাহফুজুর রহমান। পুলিশ অফিসারের নাম কি? মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো। দেখেন আলেমদেরকে কিভাবে টর্চার, তারা নির্যাতন করেছে। ছোট্ট একটা আলেম, ছোট্ট বলতে বয়সে ছোট নয়, দৈহিক আকৃতিতে একটু ছোট, তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। সে, তার একটা ভিডিও আপনারা কে কে দেখেছেন, তিনি আকাশের দিকে কেঁদে কেঁদে বড় আবেগ নিয়ে বলেছিল, আল্লাহ, যে হারুন আমারে উলঙ্গ করে ছবি তুলেছে, অসম্মান করেছে, চরিত্র হনন করেছে, ও আরশের মালিক, তুমি ওদের চরিত্র গোষ্ঠী শুদ্ধ ল্যাংটা করে দিও। জোনায়েদ বাবু নগরী আল্লাহর ওলি, ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে হাই ভোল্টেজ দিয়ে, গামলার মধ্যে বালতির ভিতরে হাই ভোল্টেজ দিয়ে ইলেকট্রিসিটির তার উপরে তাকে প্রস্রাব করতে বাধ্য করেছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি যখন ওইটার উপরে প্রস্রাব করেছেন, ওই ইলেকট্রিক শর্ট তার গোপন অঙ্গে, পুরুষ অঙ্গে লেগেছে। একজন আলেমকে কি নিষ্ঠুর প্রকৃতিতে শাস্তি দেওয়া! বিচার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, জালিমদের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা করার করবেন। ওটা তো কিয়ামতে, পৃথিবীতে একজন জালিম খুঁজে পাওয়া যাবে না।
যেই জালিমের বিচার আল্লাহ তাআলা কম আর বেশি পৃথিবীতে করেন নাই, এইরকম জালিম একজনও পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। মাহফুজুর রহমান নির্যাতন করে ঘরে গিয়েছেন। মেয়ের নাম হলো ঐশী রহমান। নামটা তো ভালো, কিন্তু কামটা সুন্দর না। মেয়ের নাম কি? নাম শুনে না আপনারা? সেই ঐশী রহমান মাদকের টাকা চাইলো বা মায়ের কাছে, বাপের কাছে। ছেলেদের সাথে ফুর্তি করে, গভীর রাত্রে বাড়ি ফেরে, যৌন নানান ধরনের অনাচার ও বিচার করে, মাদক সেবন করে। বাবা দিতে চাইল না, মা দিতে চাইল না। বাবার মাকে কফির সাথে, চায়ের সাথে কিছু একটা খাওয়াইয়া অচেতন করে, একটা কুকুর, পাগলা কুকুরকে যেরকম পিটায় নিজের ঔরসজাত সন্তান, নিজের গর্ভজাত মা আর ঔরসজাত বাবাকে কুত্তার মতো কোবায় কোবায় হত্যা করেছে। আমি করি নাই হত্যা, আপনারাও করেন নাই। কথা কি শুনতেছেন আপনারা? হত্যাটা কে করে নাই? আপনিও করেন নাই, আমিও করি নাই। কে করছে? আরে কে করছে? নিজের সন্তান। কথাগুলোকে চিন্তা করতেছেন দিমাগ দিয়া? এই হত্যাটা, এই কুবায় কুবায় হত্যাটা তো আপনার দ্বারা, আমার দ্বারা হইতে পারত, কিন্তু আরশের মালিক তা করেন। কারে দিয়ে করাইছে? নিজে মেয়ে না, নিজের ঔরসজাত সন্তানকে দিয়ে। আল্লাহু আকবার। কিছু কিছু পাপের শাস্তি, কিছু কিছু পাপের শাস্তি ওরকম হয়